আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব সহিহ মুসলিম শরীফের একটি হাদিসের তরজমা আপনাদের সাথে শেয়ার করব। তো হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন। তো মুসা আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম একদিন ঝগড়া লাগছিলেন। তো এই ঘটনাটি কোন সময় ঘটছে তা উল্লেখ নাই, সম্ভবত ঘটতে পারে মেরাজের সময়, কারণ মেরাজের সময় মুসা আলাইহিস সালামের এবং আদম আলাইহিস সালামের দেখা হয়, সেই সময় ঘটতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতেছেন, মুসা আলাইহিস সালাম একদিন আদম আলাইহিস সালামরে বলতেছে যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রাখলেন এবং আপনাকে বললেন যে এই সমস্ত নেয়ামত তুমি ভোগ করো এবং ওই গাছের নিচে যাইও না। তো আপনি এত নেয়ামত পাওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার কথা অমান্য করে আপনি সেই গাছের নিচে যাইয়া আপনি ওই গাছের ফল খাইলেন। খাওয়ার পরে আল্লাহ তাআলা আপনাকে রাগ করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। তো সেই সাথে আমরা দুনিয়ার মধ্যে আসলাম, আইসা কত কষ্ট করতেছি। তো আপনি এই কাজটা কেন করলেন? এই কাজটা না করলে কি হইতো না? তখন আদম আলাইহিস সালাম বলতেছেন যে আমি এই কাজ করছি, তুমি এটা কোথায় শুনছ বা কোথায় পাইছ? তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন যে আপনি এই কাজ যে করছেন এটা আমার উপরে যে তাওরাত নাজিল করছে আল্লাহ তাআলা, সেই তাওরাতের মধ্যে পাইছে বা সেই জায়গায় লেখা আছে। তখন আদম আলাইহিস সালাম বলতেছেন যে সেই তাওরাত আমার সৃষ্টির কত হাজার বছর আগে লেখা হয়েছে তুমি জানো? তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন যে হ্যাঁ আমি জানি, এই তাওরাত আপনার সৃষ্টির 40,000 বছর আগে লেখা হয়েছে। তখন আদম আলাইহিস সালাম বলতেছেন যে যেই তাওরাত আমার সৃষ্টির 40,000 বছর আগে লেখা হয়েছে আর সেই কাজ আমি করছি, আর সেইটার জন্য আমার দোষারোপ করতেছ, এটার জন্য কি আমি দোষী তুমি বলো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুসা তখন চুপ হয়ে গেলেন এবং আদম জিতে গেলেন। তো এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে একটা মানুষ যা করবে আল্লাহ তাআলা তার তকদিরে তাই লিখে রাখে এবং একটা মানুষের তকদিরে যা লেখা আছে সেই মানুষটা তাই করে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, বা বুঝতে অবশ্যই অসুবিধা হলে কমেন্টে বলবেন, পরবর্তী ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ।